সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রাকে ঘিরে ভক্তদের মাঝে বইছে উৎসবের আমেজ। রাজধানীর স্বামীবাগে শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই জড়ো হন হাজারো ভক্ত। এদিকে ধামরাইয়ে প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী যশোমাধব দেবের রথযাত্রার পাশাপাশি শুরু হয়েছে রথমেলা। রথ টানায় অংশ নিয়ে বিশ্ব শান্তি, সম্প্রীতি আর সবার মঙ্গল কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার ঘিরে সকাল থেকেই রাজধানীর স্বামীবাগ ইস্কন মন্দিরে পূজা, যজ্ঞ, আরতি সহ নানা আয়োজন। পরে বিকেলে রঙিন শোভাযাত্রায় রথটি যাত্রা শুরু করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্দেশ্যে। রথের দড়িতে একসঙ্গে হাত রাখেন নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ সব বয়সীরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথ টানলে জীবনে আসে শান্তি ও কল্যাণ। প্রভু জগন্নাথ এই জগৎবাসীকে উদ্ধার করেন এবং সুখ শান্তি বজায় রাখেন। ভক্তদের কেউ সাজেন রাধা, কেউ বা কৃষ্ণ, আবার কেউ সাজেন রাধা কৃষ্ণের মিশ্র অবতারে। পুরো আয়োজন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করেন শত শত স্বেচ্ছাসেবক। সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই চাওয়া। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভবানীর নাম নিয়ে সামনের জীবন ভালোমতো পরিচালনা করতে পারি। এদিকে ঢাকার ধামরাইয়ে প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী যশোমাধব দেবের রথযাত্রার পাশাপাশি শুরু হয়েছে রথমেলা। ভক্ত দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। চট্টগ্রামেও ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আবহে হয়েছে রথযাত্রা। শঙ্খধ্বনি, উলুধ্বনি, কীর্তন, ঢাক, করতাল ও ভক্তিমূলক সঙ্গীতের সুরে নগর জুড়ে সৃষ্টি হয় এক অনন্য উৎসবমুখর পরিবেশ। এদিকে সিলেট, রংপুর, খুলনা সহ সারা দেশের বিভিন্ন জেলায় রথযাত্রা হয়েছে। আগামী 24শে জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন। ধর্মীয় উৎসবের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি আর সহাবস্থানের বার্তাও ছড়িয়ে দিচ্ছে এবারের রথযাত্রা। মানজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।